আমার বাবা বলতেন, সময় কখনোই কারোর জন্য থেমে থাকে না এবং এভাবেই তারা সময়ের সাথে হারিয়ে যায়। তবে আমাকে এই পৃথিবীতে একলা রেখে। আর আমি বড্ড একা একটা মানুষ। কে আমার ছুটির দিন। তবে ছুটির দিন বলে যে এটা খুব বিশেষ দিন তেমন কিছু নয়। কারণ আজকে সারাদিনই আমি একা একা থাকবো। আমার বাবা মার মৃত্যুর পর থেকে আমি আশা করেছিলাম আমার পাশে এসে হয়তোবা কেউ দাঁড়াবে। তবে কেউই আসেনি। আমি এখনও আশা করি কেউ না কেউ তো আসবে। তবে কেউ আসেনি। ¡Vamos! একা একা এখন করার মতো কিছুই নেই। তবে এখন কে আসলো? কে আসতে পারে আমার এই বাসাতে? কে চিনে রেখেছে আমাকে? আসলেই কি কেউ এসেছে, নাকি আবারও সেই মিথ্যা কল্পনা? প্রতিদিনকার এই মিথ্যা কল্পনাগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এভাবে একা থাকতে থাকতে হয়তোবা আমি এভাবে একাই মৃত্যুবরণ করব। যদি আমি যেখান থেকে এসেছি সেখান থেকে আসলেই কেউ আমার সাথে দেখা করতে আসে, আমার বাবা মার পরিবার থেকে যদি কেউ আসলেই দেখা করতে আসে, কি বলবো তাদেরকে আমি? আমি তো এখন যারও কথা বলতে ভুলে গেছি। এই ভাবে থাকা আর না থাকার মধ্যে পার্থক্য নেই। এর থেকে যদি না থাকি তাও হয়তো বা ভালো। এই বাইরের দুনিয়া থেকে আমাকে দেখতে কি কেউ একবারও আসবে না? আমার বন্ধুরা কি আমাকে একবারও মনে করবে না যে আমার সাথে একবার দেখা করা উচিত? দুনিয়াটা বড্ড নিষ্ঠুর। এইভাবেই প্রকৃতির সাথে দিন কাটাচ্ছি আমি।
আমার মৃত বাবা কিভাবে আমায় ফোন দিয়েছে? আমি কি স্বপ্ন দেখছি? আবারও একটি বাজে স্বপ্ন। আমি এভাবে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে পড়েছি।